ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের দিনের তারিখ হচ্ছে 3রা মার্চ 2024 সাল। আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 19 ফাল্গুন 1430 সাল, বার হচ্ছে রবিবার। আজকে আমরা ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি 12টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, কোন কোন রাশির জন্য আজকে ভালো দিন যাচ্ছে, কোন কোন রাশিদের আজকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কাদের আজকে আর্থিক যোগ লটারি যোগ রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শুরুতে প্রথমে একটা লাইক করবেন, চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কি দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। তারিখের সম্পর্কে তো বলে দিয়েছি। আজকে ইংরেজি মাসের 3 তারিখ, বাংলা মাসের 19 তারিখ, ফাল্গুন মাসের আর মার্চ মাসের 3 তারিখ। আজকে দিনের বার হচ্ছে রবিবার। আজকে দিনে চন্দ্র রাশি গোচর করছে বৃশ্চিক রাশিতে। আজকে দিনের সূর্যোদয় ঘটবে সকাল 5টা বেজে 59 এবং সূর্যাস্ত ঘটবে বিকাল 5টা বেজে 37 আজকে দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। এটা থাকবে সকাল 8টা বেজে 45 পর্যন্ত, তারপরে অষ্টমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র। এটা থাকবে বিকাল 3টা বেজে 55 পর্যন্ত, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রবেশ। আজকের দিনে যে অশুভ সময়টা রয়েছে, যে সময়ের ভিতরে আপনারা কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন, সেটা হচ্ছে সকাল 11টা বেজে 50 থেকে অশুভ সময় চলছে দুপুর 1টা বেজে 20 পর্যন্ত। আপনারা এই সময় কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনে সব থেকে যেটা শুভ সময়, অভিজিৎ মুহূর্ত রয়েছে, সেটা হচ্ছে সকাল 5টা বেজে 59 থেকে একটা ভালো সময় চলছে আর সকাল 7টা পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে দুপুর 1টা বেজে 20 থেকে ভালো সময় চলছে দুপুর 3টা পর্যন্ত। আপনি চাইলে এই দুটো সময়ের ভিতরে যে কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে আপনার সময়টা ভালো যাবে কাজগুলি। এখন আমরা বিস্তারিত আলোচনা করব 12টি রাশির রাশিফল সম্পর্কে। সর্বপ্রথম জেনেছি আমরা মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে দিনটি আপনার জন্য সুসংবাদ দিয়ে শুরু হবে। আজকে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। চাকরি ক্ষেত্রে আপনার যদি কোনো ইন্টারভিউ ছিল বা কোনো জায়গায় জয়েনিং এর ব্যাপার ছিল, সেখানে আজকে একটা শুভ ফল হতে চলেছে বা সেখান থেকে আপনি ভালো কিছু রেজাল্ট পেতে চলেছেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনি যদি কোনো খেলাধুলা, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে আপনার সাফল্য আসার সম্ভাবনা বেশি রয়েছে। আপনি যদি কোনো রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে খুব ভালো। আপনার ব্যবসার জায়গায় অগ্রগতি লক্ষ্য করতে পারবেন, তবে ব্যবসার জায়গায় একটু বুঝে চলতে হবে, এটা একটু জরুরি রয়েছে। সব ক্ষেত্রে যে ব্যবসা ভালো যাচ্ছে বা সব ব্যবসা যে আজকে ভালো যাবে ওটা নয়। তবে যারা কোনো রকম ভারী জিনিসের ব্যবসা করছেন, হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন, লোহার জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে। আর কাঁচামালের যারা ব্যবসা করছেন, তাদেরকে একটু আজকে দেখে চলতে হবে। নতুন কোনো ব্যবসার পরিকল্পনা থাকলে আপনারা রূপান্তর করতে পারেন, ব্যবসাটাকে শুরু করতে পারেন, ব্যবসার দিকে মনোযোগ দিতে পারেন। সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আর যারা অনেকদিন ধরে চাকরি খুঁজছিলেন, বেকার ছিলেন, তাদের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ থাকবে। আপনি একাধিকভাবে কাজের সুযোগ পেয়ে যাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে যারা পিছিয়ে ছিলেন বা যাদের আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। আপনাদের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হওয়ারও আজকে বেশ ভালো সম্ভাবনা থাকবে। আজ আপনি শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ের দিকে ভাবনা চিন্তা রাখতেই পারেন। যারা বিষয়গুলো জানেন না, একটু শিখে নিতে পারেন। সেক্ষেত্রে মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজ রাজনীতির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো। রাজনীতির ক্ষেত্রে ভালো সফলতা লক্ষ্য করতে পারবেন। আপনি আপনার মায়ের কাছ থেকে আজকে কোনো ভালো জিনিসের উপহার স্বরূপ কিছু পেতে পারেন বা আপনি কিছু ভালো কিছু পেতে চলেছেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো। শিক্ষার্থী তাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি থেকে মুক্তি পাচ্ছেন। আপনাদের পড়াশোনায় মোটামুটি উন্নতি থাকছে। আজকে আপনার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, একটুখানি ধ্যান রাখলেই হবে। ছোটোখাটো কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে, আর তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই, আপাতত ঠিকঠাক যাচ্ছে। আজকে আপনার পারিবারিক বিষয়টাও একটু খেয়াল রাখবেন। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের সঙ্গে আপনারা বুঝে চলবেন, এটা জরুরি রয়েছে।
আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনে নেব আমরা বৃষরাশি। বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনাদের অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, তাই সাবধানে কাজ করবেন। আজকে যেই কাজই করবেন, বিশেষ করে আইনগত বিষয়গুলো একটু বেশি করে দেখে রাখবেন আর সাবধানতা অবলম্বন করুন। আপনার সহকর্মীদের সঙ্গে একটু ভালো ব্যবহার বজায় রাখুন, তাদের সঙ্গে একটু কোঅপারেট করে চলতে পারে। যারা ব্যবসা করছে তাদের সাধারণভাবে আজকে ব্যবসা মোটামুটি যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ, এভারেজ আছে। আজ যারা সমাজসেবামূলক কোনো কাজ করছেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, এমনটা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের দিকটি অনেকটা ভালো যাচ্ছে। আজ আপনাদের কারোকে খুব বেশি বিশ্বাস করা যাবে না, সে টাকা পয়সার দিক দিয়ে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে বা কোনো কথাবার্তার ক্ষেত্রে হতে পারে। তো আজকে বুঝে চলবেন, সবাইকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি বেশ ভালো যাচ্ছে, ব্যবসায় সামঞ্জস্য মোটামুটি বজায় থাকছে। নতুন করে যদি আপনি কোনো ব্যবসা শুরু করতে চান তো সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আপনার আজকে মনোযোগ কিন্তু একটা জায়গায় না থাকার একটা সম্ভাবনা রয়েছে। আজকে আপনার মন অনেক বেশি বিচলিত হবে। যারা একাধিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু কঠোর পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, তাদের পরিশ্রম অনেক বাড়বে। তো সেক্ষেত্রে আপনাদের চিন্তা ভাবনাও একটু বদল হয়ে যেতে পারে। আজকে আপনি যদি কোনো কিছু কেনাকাটার জন্য খরচপাতি বেশি করছেন সেটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। আর যারা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো যাচ্ছে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা উন্নতির সুযোগ থাকবে। যারা চাকরি সংক্রান্ত কোনো চেষ্টা করছেন, কোনো জায়গায় চাকরি করার জন্য বা চাকরিতে পরিবর্তন, এমনটা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের জন্য সুসংবাদ আসার সম্ভাবনা থাকবে। আপনার যারা দূরে কোথাও ভ্রমণের জন্য চেষ্টা করছে সেক্ষেত্রে আজকে সে ভ্রমণ পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো, পড়াশোনার একটু মনোযোগ বাড়াতে পারেন। আজকে আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তবুও আপনি মোটামুটি কন্ট্রোলে আনতে পারবেন, এরকমটা কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনি আপনার কর্মক্ষেত্রে প্রচেষ্টা অনেক বেশি করছেন, আপনি অনেকভাবে নতুন করে কাজ করার চেষ্টা করছেন, তবে উন্নতির সম্ভাবনাও আপনাদের রয়েছে, তেমন কোনো দুশ্চিন্তার কোনো বিষয় নেই। তবে হ্যাঁ, আপনাকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম অনেক বেশি করতে হবে অপেক্ষাকৃত, তো তার জন্য প্রস্তুত থাকুন। আজ অযথা নিজের মোটিভেশন হারাবেন না, ধৈর্য হারাবেন না, এবং এক্ষেত্রে আপনাকে অনেক বেশি সজাগ থাকতে হবে। আজকে আপনার কাজের প্রশংসাও পাবেন, সেটা আপনি যদি ব্যবসা ক্ষেত্রেও করেন সেক্ষেত্রে প্রশংসিত হতে পারবেন। চাকরি ক্ষেত্রে বলুন, নর্মাল কোনো কাজের ক্ষেত্রেও হতে পারে, সেক্ষেত্রেও আপনাদের বেশ ভালো যাবে। চাকরিতে উচ্চপদস্থ কর্মচারীদের ক্ষেত্রে তাদের কাছ থেকে ভালো সুবিধা পেতে চলেছে, তাদের মন জয় করতে আপনি সক্ষম হবেন। কর্মক্ষমতায় আপনি নতুন করে একটা ভালো পথ পেতে পারেন কাজের জায়গায়, বা আপনার প্রমোশন হতে পারে, এমন কিছু সুযোগ সুবিধা আপনার জন্য থাকবে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। সামাজিক কোনো কাজের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে, আপনার সম্মান বাড়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা দিকে মনোযোগ আরও একটু দিতে হবে। আপনার যারা কম্পিটিটর রয়েছে ব্যবসার ক্ষেত্রে তারা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে, তো আগে থেকে সজাগ থাকুন। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আজকে একটু বুঝে চলবেন, যেহেতু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ বা আত্মীয় স্বজনের ভিতরে কেউ ভুল বুঝাবুঝি হতে পারে, বা একটা ভুল কিছু আপনারা একে অপরকে বলতে পারে, এরকম কিছু বিষয় ঘটবে, তো আপনারা একটু সজাগ থাকবেন। প্রেমের ক্ষেত্রে আজকে কিছুটা মত পার্থক্য আসতে পারে। আর যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রেও বিষয়টা একই কাজ করছে, তো বিবাহ ক্ষেত্রেও আপনারা নিজেদের মতো করে সময় কাটানোর চেষ্টা করবেন। পারলে একে অপরকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাওয়ারও পরিকল্পনা রাখতে পারেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে।
যারা পড়াশোনা করছেন আরেকটু পড়াশোনায় মনোযোগ দিন, পড়াশোনা সম্পূর্ণ করার চেষ্টা করবেন। আজকে মাইন্ডসেটকে একদম পজিটিভ রাখুন এবং আপনার একটা জায়গায় একাগ্রতা বজায় রাখার চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। যারা একাধিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা আজকে একটু বুঝে চলবেন। আজ আপনার অনেক বেশি মানসিক চাপ বৃদ্ধি পাবে, মনকে আজকে একটু শান্ত রাখার চেষ্টা করবেন। আজ রাস্তাঘাটে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। দ্রুতগামী কোনো যানবাহন চড়া বা চালানো দুটো থেকেই আপনারা বিরত থাকবেন। ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটের দিকে যদি মনোযোগ থাকে সেক্ষেত্রে একটুখানি ধৈর্য রাখবেন। আজকে দিনটি খুব একটা ভালো নয়, আপনারা এই বিষয়টা একটু শিখে নিতে পারেন, তবে সেটা আপনার জন্য ভালো হবে। আপনার হঠাৎ প্রাপ্তির যোগ মোটামুটি রয়েছে, আপনি একটা হাতে লটারি কাটতেই পারেন বা আপনার মার্কেটে যে টাকা পয়সা বাকি ছিল সেগুলো ফেরত পেতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। এখন জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো বলা যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কাজের আগে আজকে আপনারা সমস্ত কাজের পরিকল্পনা করুন, সেটা জরুরি রয়েছে। না হলে আপনি একাধিক কাজে জড়িয়ে পড়তে পারেন এবং একাধিক জায়গায় আপনার মন বিচলিত হবে, যার জন্য সমস্যা হতে পারে। আপনার পরিকল্পনা সফল হবে। যদি আপনি নতুন কোনো শিল্প বা ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আপনার জন্য দিনটি বেশ ভালো। আজকে আপনার শত্রুরা অনেক বেশি ক্ষতি করার আপনার চেষ্টা কিন্তু করছে, আজকে আপনাকে খুবই সামনে চলতে হবে। আজকে কারোকে টাকা পয়সা বড় অঙ্কের ধার বাকি দেওয়া বা কারোর কাছ থেকে ধার নেওয়া দুটো ক্ষেত্রে আপনারা বিরত থাকবেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আজকে আপনাকে চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। আইনগত কিছু বিষয় নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু আজকে আপনার রয়েছে, তো সামনে চলবেন। আইনগত ঝামেলা এমন কোনো কাজ বা এমন কোনো জায়গা থেকে আপনারা এড়িয়ে চলবেন। যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে, আপনাদের প্রশংসিত হওয়ার সুযোগ থাকবে বা সময় রয়েছে। আজ আপনি একটুখানি বেশ আনন্দে থাকার একটা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার লটারি যোগ মোটামুটি রয়েছে, খুব ভালো নয়, আপনারা পারলে এড়িয়ে চলতেও পারেন। বড় অঙ্কের কোনো বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনার খরচপাতি একটু লিমিটেড করার চেষ্টা করবেন, যতটা যেখানে প্রয়োজন ততটুকুই খরচ করবেন। আজ আপনারা সাবধানে থাকুন, সতর্কতা অবলম্বন করুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরনো কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব আপনার সঙ্গে দেখা করতে পারে, তবে সেক্ষেত্রেও আপনারা একটু বুঝে চলবেন। কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। আর আপনি বিশ্বাস করে কিন্তু ঠকে যাবেন বা ঠকে যাচ্ছেন এমনটা কিন্তু ব্যাপার রয়েছে, তো তাই আপনাকে একটু বেশি হলেও সজাগ থাকতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন যেহেতু আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ কর্মক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে অনেক বেশি প্রভাবিত করবে, তো কর্মক্ষেত্রে খুবই বুঝে চলবেন। আজ যারা নতুন কোনো ব্যবসা বা কাজ শুরু করেছেন সেক্ষেত্রে কিছু এক্সট্রা সাবধানতা অবলম্বন করা জরুরি রয়েছে। কারোকে খুব বেশি বিশ্বাস করা যাবে না, নিজের কাজ নিজে করবেন। আর খুব বিশ্বস্ত কাউকে ছাড়া নিজের টাকা পয়সার দায়িত্ব বা ব্যবসার কোনো রকমের কোনো বিষয়ে আলোচনা থেকে আপনারা একদমই বিরত থাকবেন। আজকে আপনার অপ্রয়োজনীয় তর্ক থেকে একদম বিরত থাকা জরুরি রয়েছে। আর কূটনীতি বা রাজনীতির সঙ্গে জড়ানো থেকে একদমই বিরত থাকুন, সেটা খুব খুব জরুরি রয়েছে। আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে পড়েছিল সেই কাজগুলো আজকে করে ফেলার চেষ্টা করুন, সেটা মোটামুটি ভালো রয়েছে। পরিবারকে সময় দিন, পারিবারিক কাজের সঙ্গে নিজেকে কিছুটা সময় দিয়ে পরিবারের কাজে হাত লাগাতে পারেন, সেক্ষেত্রে পারিবারিক পরিস্থিতি খুব ভালো থাকবে। আর যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে, পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি হচ্ছে। যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো। আজকে আপনাদের সম্মান প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনার নতুন নতুন জিনিসের প্রতি আগ্রহ বেশ ভালো থাকবে, নতুন কোনো বিষয়ে শেখার আগ্রহ আপনার অনেক বেশি থাকবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। সরকারি জায়গায় আজকে আপনাদের বেশ ভালো সফলতা থাকবে, আপনাদের একাধিক সুযোগ সুবিধা পেতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, যারা সাংবাদিকতা করেন, যারা আইটি সেক্টরে কাজ করছেন, তাদের আজ বেশ দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আজকে আপনাদের পারিবারিক দায়িত্ব একটু বেশি থাকবে। পরিবারকে সময় দিন, পরিবারের দায়িত্বগুলোকে একটু সামলে চলার চেষ্টা করবেন। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো যাচ্ছে। প্রেমের দিক দিয়ে দিনটি বেশ ভালো যাচ্ছে। পারিবারিক দায়িত্ব আজ আপনার একটু বেশি থাকায় একটু মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে, যা আপনাদের প্রেম বিবাহ সম্পর্কের ক্ষেত্রে একটুখানি প্রভাব হলেও ফেলবে। তো আপনারা একটু যেটা বুঝে চলবেন। আজকে আপনার শুভ কোনো কাজ শুরু করার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। আজকে আর্থিক যোগ, লটারি যোগ মোটামুটি ভালো। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 5, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনে নেব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো যাবে। আজ আপনারা কিছু অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হবেন, তো তার জন্য প্রস্তুত থাকবেন, সজাগ থাকবেন। রাজনৈতিকতার সঙ্গে যুক্ত যারা, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো। ক্রীড়া প্রতিযোগিতায় সফলতা আসার সম্ভাবনা থাকবে। আর যারা কোনো অসম্পূর্ণ কাজ অনেকদিন ধরে ফেলে রেখেছিলেন, সেই কাজ আজকে সম্পূর্ণ করতে পারছেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। সামাজিক কাজে আজকে আপনার প্রতিপত্তির সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাবে। আজ আপনারা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো। আজকে সফলতার চান্স সব থেকে বেশি রয়েছে। ব্যবসার জায়গায় আপনার বুদ্ধি দিয়ে কাজ করবেন। আর ব্যবসার জায়গায় আপনার কর্মচারী যারা রয়েছে তাদের সঙ্গে একটু বুঝে চলবেন। কোনোরকম তর্ক ঝগড়া ঝামেলা থেকে একদমই বিরত থাকার চেষ্টা। আজকে আপনাদের প্রেমের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, প্রেমের দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। যারা নতুন প্রেম করছেন বা আপনি আপনার মনের মানুষকে মনের কথা বলতে চাইছেন, সেক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি যাচ্ছে। তো যদি আপনি পজিটিভিটি পান তাহলে অবশ্যই বলতে পারেন। সংশয় থাকলে বলার দরকার নেই, সেটা ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর যারা অলরেডি বিবাহিত, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাবে। বিবাহিত সম্পর্ক আজকে উন্নতি ঘটার সম্ভাবনা বেশ ভালো থাকবে। আজকের দিনে আপনার অপরিচিত কাউকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে, নাহলে আপনাকে সেটা ঠকিয়ে দিতে পারে। আর্থিক ব্যাপারে খুবই বুঝে চলবেন। আর্থিক ক্ষেত্র খুবই কন্ট্রোল করার চেষ্টা করবেন। পরিবারের দায়িত্ব পালন আপনাকে অনেক বেশি করতে হতে পারে। আর আপনি হয়তো কোনো জায়গায় ভ্রমণের জন্য চেষ্টা করছেন, সে ভ্রমণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ থাকবে, আপনি নতুন চাকরিতে জয়েন করার সুযোগ পেয়ে যাবেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। পড়াশোনায় আজকে একটুখানি ব্যস্ততা বৃদ্ধি পাবে, তো পড়াশোনায় একটু মনোযোগ দিতেই পারেন। আজকে আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আর শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ের দিকে যদি ভাবনার চিন্তা রাখছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝে চলবেন। কারোর কোনো কথায় যেখানে সেখানে বিনিয়োগ করা থেকে একদমই বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনে নেব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজকের দিনটি আপনাদের বেশ সুখবর হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা বেশ ভালো থাকবে। চাকরির ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে, এমনকি পদোন্নতিরও বেশ ভালো সুযোগ থাকবে। আপনি যে কোনো রাজনীতিতে যদি যুক্ত রয়েছেন বা কোনো জায়গায় নেতৃত্ব দিয়ে থাকলে, সেখানে আপনার সফলতা খুবই ভালো যাচ্ছে। নতুন কোনো অভিযান বা নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই আপনার জন্য দিনটি খুব ভালো হচ্ছে, আপনি অবশ্যই তা শুরু করতে পারেন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি বেশ ভালোই যাবে। আর যারা অলরেডি সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মরত, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আপনাদের একাধিক সুযোগ থাকবে, তবে হ্যাঁ, কাজের চাপও অনেকটা বেশি থাকছে, তার জন্য প্রস্তুত থাকবেন। আজ ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবেন। মামলা মোকদ্দমা, পুলিশি কেস, এরকম কিছু ব্যাপার থেকে আপনারা একদমই বিরত থাকবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আইনগত বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা হতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে বুঝে চলবেন। সবে আপনারা যেহেতু ভালো চায় না, তো আপনারা ক্ষতি করারও চেষ্টা করবে, তো আপনারা সেক্ষেত্রে সজাগ থাকবেন। বন্ধুদের সঙ্গে কোনো রকম কারণ ছাড়াই অনেক বেশি ঝগড়া ঝামেলা হতে পারে, তর্ক বিতর্ক পরিবেশ তৈরি হচ্ছে, তো বন্ধু বান্ধবের সঙ্গে খুবই বুঝে চলবেন, সেটা জরুরি রয়েছে।
যদি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন সেক্ষেত্রে আপনারা পরিকল্পনা মাফিক এগোতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি কিছুটা ভালো। যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও দিনটি বেশ অনেকটা ভালো যাচ্ছে, সেক্ষেত্রে বেশ একটা ভালো দিন বলা যাবে। আপনাদের প্রেমের সম্পর্কে উন্নতি ঘটবে, নতুন প্রেম আপনাদের জীবনে আসার সম্ভাবনা থাকবে। আর আপনাদের পড়ে থাকা যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলোকে যথাসময়ের ভিতরে শেষ করে ফেলার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। যারা প্রেম করছেন বা সদ্য বিবাহিত তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটা ভালো যাচ্ছে, তবে কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে। আজ আপনাদের যে সমস্ত কাজগুলি পড়েছিল সে কাজগুলো যথাসময়ের ভিতরে শেষ করে ফেলতে পারলে বেশ ভালো হয়। আর যারা বেকার ছিল তাদের ক্ষেত্রে করে চাকরির যোগাযোগ করছে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনার স্বাস্থ্যজনিত ব্যাপারে কিছু সজাগ থাকবেন। ওই ধরুন স্কিনের সমস্যা হতে পারে, আর চোখের সমস্যার ভোগান্তি, আর বদহজম, গ্যাস, অ্যাসিডিটি এরকম কিছু ব্যাপার কিন্তু থাকবে, তো সে ব্যাপারে খুবই সজাগ থাকবেন। আজকে আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ বাচ্চা কেউ থাকলে তাদের সঙ্গে সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে আপনার মন অনেকটা ভালো থাকবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজকে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাবে, তবে নিরাপত্তা নিয়ে কাজ করবেন। আজকে কোনো রকম বেশি রিস্ক নিয়ে কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। আর যারা চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন অনেকদিন ধরে তাদের ক্ষেত্রে আজকে কোনো না কোনো চাকরির যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজ বিজ্ঞান ও শিল্পক্ষেত্রে সক্রিয়তা বাড়বে। যারা সায়েন্স রিলেটেড পড়াশোনা করছেন বা এরকম রিসার্চ রিলেটেড কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকে খুব ভালো সফলতা থাকবে। ব্যবসায় বড় ধরনের আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তো ব্যবসার জায়গায় খুবই সামনে চলবেন। আজ বস্ত্রশিল্প, যারা চামড়া শিল্প বা হার্ডওয়্যারস, ইলেকট্রনিক জিনিসপত্র অথবা অটোমোবাইল রিলেটেড যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে হঠাৎ করে বড় সাফল্য আসতে পারে, হঠাৎ করে ব্যবসা বাড়ার সুযোগ তৈরি হবে। আর শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। আর আজকে আপনাদের হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে বা লটারির যোগ রয়েছে, আপনি চাইলে একটা লটারি কাটতেই পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো থাকবে। কাজের সুবাদে আজকে বিদেশ যাত্রার সুযোগ পর্যন্ত হতে পারে। যারা অনেকদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো যাবে। আজ আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনি আপনার কথাবার্তা একদমই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন, যতটা পারেন বুঝে কথা বলবেন, কম কথা বলুন, পরিষ্কার কথা বলবেন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ের দিকে যাতে চিন্তাভাবনা রয়েছে আপনারা এগোতে পারেন, সে বিষয়ে আরও ভালো করে একটু শিখে নিতে পারেন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জানবো আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের জন্য দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকে আপনি সামাজিকভাবে বেশ পদোন্নতির সুযোগ পাচ্ছেন, বেশ সম্মানের জায়গা পেতে চলেছেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। রাজনৈতিক ক্ষেত্রে আজকে আপনার দক্ষতা বেশ প্রশংসিত হবে এবং আপনি রাজনৈতিক ক্ষেত্রে বেশ ভালো সফলতা অর্জন করতে পারছেন। ব্যবসায় আপনার অভিজ্ঞতাকে আরও বেশি বাড়ানোর চেষ্টা করবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো আছে। আজকে আপনার ব্যবসায় ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে, তো আপনারা একটুখানি হলেও সজাগ থাকবেন। ভ্রমণের পরিকল্পনা আজকে আপনাদের সফল হচ্ছে, তো সেটা বন্ধু বান্ধবের ভ্রমণের পরিকল্পনা হতে পারে, পরিবার সমেত কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা হতে পারে, তবে সফল হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। কর্মক্ষেত্রে আজকে অপরিচিত কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না, আর আপনার সমস্ত কাজের খবর সবাইকে বলা থেকে বিরত থাকবেন। আজ আপনি যাই কাজ করবেন একটু বুঝে করবেন আর নিজের আত্মবিশ্বাস বজায় রেখে করুন, সেক্ষেত্রে আপনার কাজে উন্নতির বিষয় ভালো থাকবে। আর শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আপনাদের পরামর্শ অনেক ছাত্র জীবনে পরিবর্তন করতে পারে, তো সেক্ষেত্রে আপনারা যাই কথা বলবেন একটু বুঝে বলাটা জরুরি রয়েছে।
আজ পরিবারে কিছু কোনো কারণ ছাড়াই ঝগড়া ঝামেলা লক্ষ্য করা যাচ্ছে, তো পরিবার ক্ষেত্রে আজকে আপনারা সামলে নেওয়ার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আজ কথা ও নিজের রাগের উপরে নিয়ন্ত্রণ রাখবেন, তাহলে কিন্তু অযথা লোকের সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে, তাই খুবই সজাগ থাকবেন। আজকে আপনার কোনো দামি জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সামলে চলবেন আর আপনার নিজের সমস্ত জিনিসপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে রাখার চেষ্টা করুন। আজকে আপনাদের শেয়ার মার্কেট এবং ট্রেডিং থেকে ইনকামের সোর্স ভালো সুযোগ থাকবে, আপনারা সেদিকে মনোনিবেশ করতে পারে। যারা ইনকাম করছেন বা নতুন করে ইনকাম করা শুরু করেছেন, নতুন করে রাস্তা খুঁজছেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো সুযোগ থাকবে, আপনাদের চেষ্টা বেশ সফল হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আপনার কথাগুলি একটু বুঝে বলাটা কিন্তু খুব জরুরি রয়েছে, আবারও বললাম, তো অবশ্যই সামলে চলবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 16, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, কিছুটা পরিশ্রম অনেক বেশি করতে হচ্ছে, আজকে তার জন্য প্রস্তুত থাকবেন। আজকে আপনি ভারী কাজ করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ আপনার মন মোটামুটি আপনার কন্ট্রোলে থাকছে, যার জন্য আপনি অনেক কঠিন কাজও সহজে করতে পারছেন বা একাধিক জায়গায় আপনি সাফল্য নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আর যারা ব্যবসা করছে তাদের মাঝে মধ্যে আজকে হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ করে ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ এরকম কিছু ঘটতে পারে, তো সেক্ষেত্রে কিছুটা ভালো যাবে। তবে ব্যবসা ক্ষেত্রে বুঝে চলাটা জরুরি রয়েছে, ইনভেস্টমেন্ট বুঝে করবেন, যেখানে সেখানে বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন। আপনি আপনার অনুভূতিগুলিকে অবশ্যই আজকে নিজের কন্ট্রোলে রাখবেন, সেটাই ভালো হবে। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক বেশ ভালো যাচ্ছে, বিবাহিত সম্পর্কও বেশ ভালো যাবে। যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ হতে পারে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আজ শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি বেশ ভালো আছে, শিক্ষকতায় বেশ সাফল্য আসবে। নতুন শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি বেশ ভালো। আজ বিদেশে ভ্রমণ যাত্রার পরিকল্পনা সফল হচ্ছে, বিদেশে কোনো না কোনো কাজের সুযোগ আপনাদের কাছে থাকবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আজ আপনার রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা একটু বুঝে চলবেন, সামাজিক কাজে মনোযোগ সহকারে করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আর যারা অনেকদিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন, সেক্ষেত্রে আজকে কোনো না কোনো কাজের যোগাযোগ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। আপনারা শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ের দিকে যদি ভাবনা চিন্তা রাখেন, সেক্ষেত্রে দিন মোটামুটি যাচ্ছে, খুব ভালো কিন্তু নয়, তো অবশ্যই আপনারা সজাগ থেকে চলুন। আজ আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আপনি কারোকে খুব বিশ্বাস করতে গিয়ে কিন্তু ঠকে যেতে পারেন, তো সে ব্যাপারে একটু সজাগ থাকাটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করুন। এখন জেনে আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজ কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আপনার চাকরিতে কিছুটা উত্থান পতন রয়েছে, আজকে আপনাদের একটু সামলেই চলতে হবে। আজকে কারো উপরে খুব বেশি নির্ভরশীল হবেন না, কারোর উপরে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। সরকারি কর্মরত যারা, তাদের ক্ষেত্রে আজকে কিছুটা বেশ ভালো সুযোগ থাকবে, সরকারি কাজে আজকে বেশ ভালো সফলতা নিয়ে আসবে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকে দিনটি খুব ভালো যাচ্ছে। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসা আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করুন, সেদিকে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আজকে যে কাজই করবেন তা পরিকল্পনা মাফিক করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আপনার কথাবার্তা অবশ্যই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। আজ কারোর সঙ্গে কোনোভাবে ছোটো ছোটো বিষয় তর্ক ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে, তাই সজাগ থাকবেন। আর ব্যবসার জায়গায় কিছুটা এই ঝামেলাগুলো বেশি থাকার সম্ভাবনা রয়েছে, তো আপনি যদি ছোটোখাটো কোনো বিজনেস করছেন, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু বুঝে চলতে হবে। আজ আপনার ব্যবসার জায়গায় আপনাকে একটু কঠিনভাবে সিদ্ধান্ত নিতে হতে পারে। কাজকর্মে বাধা আসবে, আপনি সেগুলোকে মিটিয়ে ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আপনার ধৈর্য সহকারে সমস্ত কাজগুলি করুন, সেটা ভালো হবে। আজ আপনারা দূরে করে যাত্রা সফল হচ্ছে, বন্ধুরা মিলে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আর ধৈর্য সাহস
আপনার অপেক্ষিত অনেকটা বেশিই থাকবে। তো সেক্ষেত্রে আপনি অনেক দুর্গম পথও অতিক্রম করতে সক্ষম, মানে আজকে কঠিন পরিস্থিতি আপনি হ্যান্ডেল করতে পারবেন। আজকে আপনার ওভারঅল দেখলে দিনটি ভালো যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আজকে আপনাদের সফলতা বেশ ভালো রয়েছে। প্রেমের নতুন মোড় আসতে পারে, নতুন জীবনে কেউ আসতে পারে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 16, শুভ দিক পশ্চিম দিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ যারা শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা প্রপার্টি বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ ভালো যাবে। আপনারা একটু বুঝে চলবেন আর অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলবেন। আপনার ইনকাম সোর্স ভালো থাকলেও কিন্তু খরচপাতি আপনাকে লিমিটেড না করলে সমস্যা হতে পারে। আপনার অর্থ সঞ্চয় খুব ভালো কিন্তু আজকে দিনে লক্ষ্য করা যাচ্ছে না। আপনারা সে বিষয়টা একটু দেখে রাখবেন। ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 10, শুভ দিক পূর্ব দিক। এখন যেরকম আমরা মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে। আজ কিছু ভালো কোনো সুখবর পেতে চলেছেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাবে। সমাজে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটবে, নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার পরিচয়ে বেশ একটা ভালো দিন যাবে। ধর্মীয় কোনো স্থানে আপনার বেশ ভালো একটা দিন কাটার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সমস্যা আজকে দিনে একটু থাকবে, তবে হ্যাঁ সেগুলোকে বিট্রিয়ে তুলবেন। কারোর সঙ্গে কোনোভাবে তর্ক ঝগড়া ঝামেলায় জড়ানো থেকে একদমই বিরত থাকবেন। ধৈর্য ধরে আপনার সমস্ত কাজগুলিতে করতে থাকুন এবং সমস্ত কাজগুলিকে যথা সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো হবে। আজ নতুন কোনো বিষয়ে শেখার আগ্রহ থাকলে শিখতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আপনার মনকে বিচ্যুত হতে দেবেন না। আজকে আপনার মন এদিক সেদিক হবে। আপনার কোনো একটা বিষয়ে মনোযোগ স্থির করা আপনার জন্য একটু শক্তকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, তো সে ব্যাপারে খুব সজাগ থাকবেন। ব্যবসায়ী যারা সঙ্গে যুক্ত রয়েছে, যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো হচ্ছে। ব্যবসায় সুনাম বৃদ্ধির একটা ভীষণ সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। যারা দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে। দূরে যাওয়ার পরিকল্পনা বেশ সফল হবে। রাজনীতিতে আপনার অবস্থান ও মর্যাদা বেশ বৃদ্ধি পাবে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো। আর যারা কাজের চেষ্টা করছেন অনেকদিন ধরে, বন্ধু বান্ধবের সুযোগে হোক বা আত্মীয় স্বজনের সুবাদে হোক, মোট কথা একটা কোনো ভালো কাজের যোগাযোগ হচ্ছে, তার জন্য প্রস্তুত থাকবেন। আর যারা পড়াশোনা করছেন, আর একটু আপনার পড়াশোনায় মনোযোগ দিন এবং পড়াশোনাটা ভালোভাবে করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আজ কোম্পানিতে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি অপেক্ষাকৃত ভালো যাবে, তবে কাজের প্রেশার অনেক বেশি থাকবে আর আপনার গোপন শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনারা একটু বুঝে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হলো নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক উত্তর পূর্ব দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।